হ্যালো ডিয়ার স্টুডেন্ট, চলো আজকে একটা টপিক ম্যাথের একটা টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ফর্মুলা বা দ্বিঘাত সমীকরণ কীভাবে সেই এক্স এর মান দুটো বের করা হয়েছিল সেটা আমি তোমাদের দেখাবো আজকে। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই, ক্লাসটা দেখতে থাকো। আর কি বলবো, যদি এই কোয়াড্রেটিক ফর্মুলা বা দ্বিঘাত সমীকরণ সূত্র, ঠিক আছে। তো দ্বিঘাত সমীকরণ যে জেনারেল যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমাদের আমি দেখিয়ে দিই। জেনারেল যে ফর্মটা আছে সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই যে পার্টটা আছে সেই পার্টটা থেকে আমি কী করে এক্স এর ভ্যালু বের করব, কি হবে সেটা তোমাদের আমি বলে দেবো। তো আমার এটা হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে কি? দ্বি কথার অর্থ হলো দুই, আর ঘাত কথার অর্থ হলো মাথার উপরে যে বসে থাকে কোনো কিছু, সেটাকে বলা হয় ঘাত। ঘাত মানে পাওয়ার। এই পাওয়ার, দ্বি কথার অর্থ হলো দুই, আর ঘাত হচ্ছে পাওয়ার। কার পাওয়ার? যদি বলি এক্স এর পাওয়ারে এখানে কিছু নেই মানে 0, এখানে যদি বলি 1, এখানে যদি বলি 2, এখানে যদি বলি 3, এই যে জিনিসগুলো, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলবো আমরা ঘাত বা পাওয়ার, ঠিক আছে। চলো, আমার যে কথা হলো, বেশি কথা না বলে আমি এটার সমাধান করব কিভাবে দ্বিঘাত সমীকরণে। এটা থেকে প্রুভ দ্যাট x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। মানে আমি প্রমাণ করব, এটার মানে হলো প্রমাণ করো x সমান এত। এই x এর ভ্যালু কি দেওয়া আছে? একটা x এর ভ্যালু এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু একবার লিখতে পারি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা মান হলো মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এই দুটো মান এখানে বলছি দ্বিঘাত সমীকরণের মানে হলো এই যে ঘাতটা থাকবে এর মান সবসময়ের জন্য 2 হবে, সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো চলো, এখানে আমার এ বি সি কি একটা চলরাশি, ঠিক আছে। যেখানে তোমার আমার এ বি চলরাশি, কিন্তু সি নট ইকুয়াল টু 0। এরা কখনো 0 হতে পারে না। 0 হলে এর ভ্যালুগুলো চলে যাবে। তো আমার কথা হলো এই যে চলরাশি, সেই চলরাশি থেকে কিভাবে আমরা এক্স এর ভ্যালু বের করবো, এটা চলো আমরা বের করি। আমরা প্রমাণ করতে যাবো কি এক্স ইকুয়াল টু এটা, ঠিক আছে। চলো নেক্সট আমার কি কাজ, এই যেটা সমীকরণ আছে সেই সমীকরণটা লিখে নাও। কি লিখবে? সলিউশনে চলো। সলিউশন বলছে যদি হয় ax স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল টু 0, অর কেন এই এটাকে যদি প্রত্যেকটা থেকে এ দিয়ে ভাগ করা হয় উভয় দিকে, এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 0 বাই এ। কী করলাম? বোথ sides dividing by a, কি করলাম? বোথ সাইড আমরা এ দিয়ে ভাগ করে দিলাম। তারপরে কি করছি? অর এবার কি হয়, এই কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0 কে এ দিয়ে ভাগ করলে হয় 0, और
এবার দেখো আমার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমরা কি করছি দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এ এক্স, আমি যদি এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসতে চাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, আমার এটাকে, এটা যদি আমার বি হয় আর এটা এখানে কিছু নেই মানে ওয়ান, তাহলে ওয়ান এক্স, এই এক্স এক্স স্কোয়ার এক্স, আর এটা বি, বি মানে আমি এখানে এ লিখলাম, তার একটা স্কোয়ার দিলাম। দেখো আমার টু এ বি হয় না, এখানে যদি টু হয় এখানে একটা টু হতে হবে, তাহলে এখানে একটা টু বসিয়ে দাও। ঠিক আছে, দেওয়ার পরে কি একটা, এটা একটা লিখলাম, তো এটাকে আমার মাইনাস করতে হবে, তাই আমি এখানে একটা মাইনাস, এটা প্লাস করলে ওটা মাইনাস করবো, যেমন আছে তেমন রেখে দিলাম, জিরো করে দিলাম। পর এই যে পার্টটা আছে এখান থেকে এটাকে আমরা কি করতে পারি, এই সূত্রটাকে কাজে লাগাতে পারি। তো এ মানে এক্স আর বি মানে হলো বি বাই টু এ তার হোল স্কোয়ার পেলাম। এবার বাকি যেটা আছে সেটাকে ওপারে নিয়ে চলে যাও, অর বি বাই টু এ। আচ্ছা, সমান চিহ্নের যদি ডান দিকে কোনো সাইন যায়, সেটা সবসময়ের জন্য কি হয়, প্লাস হয়ে আসে। ঠিক আছে, তো এবারে প্লাস চিহ্ন যদি সমান চিহ্নের ডান দিকে যায়, তাহলে সবসময়ের জন্য মাইনাস হয়। ঠিক আছে, এই হয়ে গেল। এবার আমি কি করছি, এটাকে আমি জাস্ট সলিউশন করব, সিম্পলিফাই করো, যেমন আছে তেমন রেখে দাও। এখান থেকে যদি আমি এখানে এটা কত হবে, ধরো এটা আরেকটা পার্ট ভেঙে দিই, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি বাই এ, এটা যেমন আছে থাক, এটাকে ভাঙো, এটা করলে হয় ফোর এ, যদি আমি লসাগু করি তাহলে হয় বি স্কোয়ার মাইনাস ফোর, একটা এ একটা কেটে থেকে একটা এ পড়ে থাকে আর এই সিটা। ঠিক আছে, এটাকে আমি এই সাইডে করে দিচ্ছি। ঠিক আছে, আর যেটা আছে সেটা লিখে দাও, টু স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যেটা আছে সেটা লিখে দাও, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই ফোর এ প্লাস স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস বি বাই টু এ ইকুয়াল টু স্কোয়ার পেপারে গেলে কি হয়, প্লাস মাইনাস অফ, এটা হয় না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই, আচ্ছা স্কোয়ারটা যদি সমান চিহ্নের ডান দিকে যায় তাহলে সবসময়ের জন্য প্লাস মাইনাস রুট অফ ওই যে পরে ডান দিকের সংখ্যাটা সেটা। এখান থেকে এক্স যদি আমরা বের করি তাহলে আমাদের কি পাবো, ইকুয়াল টু, এই প্লাস আছে ডান দিকে, এদিকে আসা মানে আমার একটা বিয়োগ হয়ে যাবে, প্লাস মাইনাস অফ, এই দেখো এটা পুরোটা রুট, এটা পুরোটা রুট, তার মানে কি উপরেরটা যেমন আছে তেমন রুটের ভিতর লিখে দাও, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই, আর এই যে টু, আমার এখানে যদি রুট ফোর স্কোয়ার হয়, চারের রুট মানে কত, টু, আর স্কোয়ার থেকে একটা আসবে এ, তার মানে হলো এখান থেকে আমার এলো টু এ। এবার কমন না, আমার কি কমন যায় দেখো, নিচ থেকে টু এ সবার ভিতরে আছে, তার মানে আমার উপরে পড়ে থাকছে বি প্লাস মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। দেখো এটা এখানে দিয়েছি, কিভাবে আমরা বের করলাম, আমার সূত্র মনে রাখার দরকার নেই, আমার যদি একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম মনে থাকে, সেই জেনারেল ফর্ম থেকে আমরা কি করতে পারি, এটাকে আমরা বানাতে পারি। কিভাবে বানালাম, প্রথমে আমি জেনারেল ফর্মটা আমি সেখানে লিখে নিলাম, নেওয়ার পরে কি করছি, এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই যে সমীকরণটা আছে এই সমীকরণ থেকে আমার এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স গুলো আমি কি করলাম, এটা দিয়ে আমার, যেহেতু আমার এখানে এটাকে সবসময়ের জন্য বি এর থেকে আলাদা করা হয়েছে, তাই কি করলাম, বি এর নিচে দেখ, একটা জিনিস যদি আমরা কাটাকুটি করতে হয়, কোনো জিনিসটাকে বি থেকে সরাতে হয়, তার মানে সেই বিটার নিচে ওই সংখ্যাটা নিয়ে আসতে হবে। এখানে এটাকে আমি কি করলাম, উভয় দিকে বোথ সাইড ডিভাইডিং বাই এ দিয়ে প্রত্যেকটাকে আমি ভাগ করে দিয়েছিলাম। দেওয়ার পরে কি করছি, যেহেতু আমার এক্স এর ভ্যালু বের করতে হবে, তো আমার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকা মানে কি, এক্স স্কোয়ার ফর্মটা থাকা মানে ওটাকে আমার স্কোয়ার রুটে নিয়ে আসতে হবে, স্কোয়ারের ফর্মুলার মধ্যে নিয়ে আসতে হবে, যার ফলে আমি এক্স এর একটা ভ্যালু পাবো।
না তো আমার এক্স স্কোয়ার থাকবে আর একটা এক্স থাকবে। তো আমার সবসময়ের জন্য এক্স স্কোয়ার ফর্মটা প্লাস এক্স যদি থাকে তার মানে দুটোকে সবসময়ের জন্য স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। দুটোর হোল স্কোয়ার ফর্মে যদি আমি এক্সের একটা হোল স্কোয়ার ফর্মে আনতে পারি তাহলে সেটা আমার প্রমাণ হয়ে যাবে। সেটাই আমরা আজকে প্রমাণ করে দেখালাম যে যিনি গণিতজ্ঞ তো শ্রীধর আচার্য তিনি কি করেছিলেন, তিনি এক্সের ভ্যালুটা বের করেছিলেন। এক্স ইকুয়াল টু আমার যদি বলি শ্রীধর আচার্যের সূত্র ইউজ করো তাহলে আমার বলতে হবে এক্স ইকুয়াল টু মাইনাস অফ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এই যে জিনিসটা, এই জিনিসটাকে কিভাবে সিম্পলিফাই করে এই জিনিসটা এক্সের ভ্যালু এলো সেটা আমি বের করে দিলাম। ঠিক আছে, এটার মানে হলো যে কিভাবে তোমরা এটা বের হলো সেটা তোমাদের দেখো। এতদিন আমরা বলি শ্রীধর আচার্যের সূত্র বলো, তাহলে কি করবে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এই সূত্রটা জেনেছিলাম কিন্তু এই পদ্ধতিটা আমরা জানি না, এই যে প্রমাণটা সেটা আজকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট।